তাহলে আমরা আগের ক্লাসে 10-এর ক এবং খ করছিলাম, তাহলে আজকে আমরা গ আর ঘ করব। তাহলে প্রথমেই আমাদের কি গ নাম্বারটা শুরু করা যাক। তাহলে গ নাম্বারটা এই ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, প্রথমে এই যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো একদম কি বেকাপ্পা ডাকতেছে লাগতেছে আর কি। এর জন্য এই টার্ম গুলোকে আমরা কোনো কিছু ধরে নিব। তো এখানে যদি চক্রক্রমিক আকারে থাকতো বা সূত্র আকারে থাকতো বা লসাগু করা থাকতো, যদি লসাগু করা যেত তাহলে কিন্তু আমরা করতাম। কিন্তু এখানে যেহেতু এখানে এক্স মাইনাস এ আছে, এখানে আবার এক্স মাইনাস বি, আবার এখানে কি এক্স মাইনাস এ, অর্থাৎ একদম আলাদা আলাদা জিনিস দেওয়া আছে। এর জন্য আমরা কি এখানে লসাগু করতে পারতেছি না, এর জন্য এগুলাকে আমরা কি আলাদা কিছু জিনিস ধরে নিব। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এল ধরলাম। তারপর এক্স মাইনাস বি কে আমি ধরলাম এম। তারপর হচ্ছে এক্স মাইনাস সি কে ধরলাম হলো এন। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এ বি এর মানগুলো নির্ণয় করে নিতে পারি। এখান থেকে যদি আমি এর মান নির্ণয় করি তাহলে কি এলটাকে এদিকে আসলে আমাদের কি মাইনাস হয়ে যাবে, আর এটা ওদিকে গেলে কি প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এর মান আসবে কত, এক্স মাইনাস এল। ঠিক আছে। তারপর এখান থেকে আমি বি এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে বি যেগুলো লিখতে পারি এক্স মাইনাস এম। তারপর এখান থেকে সি এর মান কিভাবে লিখতে পারবো, সি এর মান লিখবো হলো এক্স মাইনাস এন। তো দেখো তাহলে আমাদের এই কাজটুকু সারা শেষ। এই কাজটুকু সারা শেষ, এখন আমাদের কি লাগবে, এ মাইনাস বি লাগবে, তারপর কি এ মাইনাস সি লাগবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি। আচ্ছা, আমরা এই রাশিটাকে ভালো করে আরেকটু সাজিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরে সাজাই, আমরা এ মাইনাস বি চক্রকর্মিক করে নেই। এখানে চক্রকর্মিক নাই কিন্তু, আমরা চক্রকর্মিক করছিলাম কি এর পর বি, বি এর পর সি, সি এর পরে। কিন্তু এখানে কি এর পর সি আসছে, এখানে কি জিনিসটা উল্টানো আছে। তারপর দেখো বি মাইনাস সি, মাইনাস। এখানে কি বি মাইনাস এ, বাট আমাদের চক্রকর্মিক সময় কি এ মাইনাস বি, অর্থাৎ এই টার্মটা উল্টা আছে। তো এই টার্ম গুলো যেহেতু উল্টা আছে, তাহলে এই টার্ম গুলাকে আমরা একটু সহজ করে নেই, ঠিক আছে। মানে আমাদের চক্রকর্মিক আকারে করে নেই, তাহলে আমাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ সহজ করতে পারবো। তাহলে আমি এখানে কি করব, এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি রাখলাম। আমাদের এখানে কি দেওয়া আছে এ মাইনাস সি, বাট আমাদের লিখতে হবে কি সি সি মাইনাস এ। মাইনাস এ। আমি তো এমনিতেই সি মাইনাস এ লিখতে পারবো না, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, এই মাইনাসটা আমি একদম সামনে রাখলাম। আর এখানে আমাদের এক্স মাইনাস এ যা আছে আপাতত আমি তাই রাখলাম। ঠিক আছে। তারপর একই কাজ এখানেও, এখানে আমাদের বি ডিভাইড বাই, যে এখানে কি বি মাইনাস এ আছে, এটাকে যদি আমি উল্টাই দেই এ মাইনাস বি, তাহলে মাইনাস একটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস বি মাইনাস সি যা আছে তাই রাখলাম। আর এখানে বি মাইনাস এ থেকে হবে এ মাইনাস বি। আর এখানে আমাদের থাকতেছে এক্স মাইনাস বি, তারপর প্লাস। তাহলে এখানে আমাদের একই কাজ, তাহলে মাইনাস একটা নিলাম, তাহলে সি মাইনাস এটা আমাদের চক্রক্রমিক আছে। বাট এখানে আহ, আমাদের চক্রক্রমিকের সময় হয় বি মাইনাস সি, বাট এখানে আছে কি সি মাইনাস এ, তাহলে এখানে আমি লিখতে পারি যে বি মাইনাস সি। আর এখানে আমাদের এক্স মাইনাস সি যা আছে তাই রাখলাম। তো তাহলে দেখো এখান থেকে আমাদের কি কি লাগতেছে এখন। আমরা এখান থেকে এক্স মাইনাস এ লাগতেছে, এক্স মাইনাস এ পাইছি, এক্স মাইনাস বি পাইছি, এক্স মাইনাস সি পাইছি। এখন আমাদের লাগতেছে কি এ মাইনাস বি এর মান, তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এর মান নির্ণয় করতে পারি। ঠিক আছে। তাহলে এ মাইনাস বি এর মান যদি আমি নির্ণয় করি তাহলে কিরকম আসবে, এখানে এ মাইনাস বি এর মান কি, এর মান হলো আমাদের এক্স মাইনাস এল, এক্স হুম। মাইনাস এল, তারপর মাইনাস বি, তাহলে এখানে হবে কি মাইনাস এক্স মাইনাস এম। ঠিক আছে। তাহলে এখন যদি আমরা যোগ বিয়োগ গুলো করে দিই, এক্স মাইনাস এল মাইনাস এক্স প্লাস হচ্ছে এম। ঠিক আছে। তাহলে আমাদের এই এক্স আর এই এক্স আমাদের কেটে যাচ্ছে। দেখো এই এক্স আর এই এক্স আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি মাইনাস এল আর এম আসতেছে, প্লাস এম আসছে। আমি এখানে এই টার্মটা লিখতে পারি কি এম মাইনাস এল লিখতে পারি, কিন্তু কিন্তু এটা আমি লিখবো না, হুম। কারণ কি, কারণ হলো যে এই লাইনটাকে আমি আর একটু সাজিয়ে লিখবো। আমি মাইনাসটা কমন নিব, মাইনাসটা কমন নিয়ে এল এখানে সামনে রাখবো, তাহলে কি মাইনাস এম হবে। তো এটা কেন করলাম, করলাম কারণ হলো যে এটা আমাদের চক্রক্রমিক রাশি বানাইতে হবে। আমাদের প্রথমে কি এল আছে, তারপর এম আছে, তারপর এন আছে। তাহলে এল এর পর এম আসবে, তারপর কি এম এর পর এন, এন এর পর এল আসবে। তাহলে দেখো আমাদের কি এখানে প্রথমে এল আছে, তাহলে কি এল থেকে এম এনে যেতে হবে। এর জন্য আমাদের চক্রক্রমিক করার জন্য আমি প্রথমে এল নিলাম, এরপর কি এন নিলাম। তাহলে এখান থেকে আমি এগুলো মিশাই দিয়ে একদম উপরে লিখি। তাহলে এ মাইনাস বি এর মান পেলাম কত, এ মাইনাস বি এর মান পেলাম কত, মাইনাস এল মাইনাস এম। তাহলে আমি একবার এই লাইনটা লিখি, তো কিভাবে আসলো সেটা তো অবশ্যই বুঝতে পারছো। জাস্ট হুম। আমি রাশিটা এখন উপরে লিখে দিই। তাহলে আমাদের আসলো কি মাইনাস এল মাইনাস এম। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের কি সি মাইনাস এ বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের সি মাইনাস এ লাগবে। তাহলে যদি সি মাইনাস এ বের করতে যাই, তাহলে সি আমাদের কি আছে এক্স মাইনাস এন, এক্স মাইনাস এন, আবার মাইনাস এ। তাহলে এখানে যদি মাইনাস দ্বারা একবার গুণ করে দেই, তাহলে এখানে আছে মাইনাস এক্স প্লাস এন। ঠিক আছে।
তাহলে আমাদের কি এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এখানে আমি একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এই এনটার সামনে চলে আসবে, আর এখানে কি প্লাস এল আছে সেটা হবে আমাদের কি মাইনাস এল। এটা আমাদের কি একটা চক্রক্রমিক রাশি হয়ে গেল। আর কি লাগবে আমাদের এখান থেকে? আর এখান থেকে বি মাইনাস সি লাগবে। তো বি মাইনাস সি যদি করি, তাহলে এখান থেকে আমাদের আসবে কত? মাইনাস, এই প্রথমটাতে আসছে এল মাইনাস এম, কয়টাতে আসছে এন মাইনাস এম। তাহলে আরেকটা চক্রক্রমিক আসে নাই, সেটা কি এম মাইনাস এন। তাহলে এটা তুমি ওই রকম করে করে দেখবা যে আমাদের কি এম মাইনাস এন আসবে। তুমি এই রাশিটা ওই আগের দুইটা যেভাবে করাইলাম সেভাবে করতে পারো, দেখবা যে একই রাশি আসবে। তাহলে এখন কি করবো আমরা? এখন যে মানগুলো আমরা পাইলাম সেই মানগুলো এই এটার মধ্যে আমরা বসাই দিব। তো চলো যদি বসাই দেই, আমাদের এ এর মান কি পাইছিলাম? এর মান পাইছিলাম এক্স মাইনাস এল। তাহলে এর মান আমি হ্যাঁ। বসাই এক্স মাইনাস এল ডিভাইডেড বাই, এই যেটা মাইনাস আছে মাইনাসের আমার চেঞ্জ করার দরকার নাই। তাহলে এ মাইনাস বি এর মান পাইছি কত? আচ্ছা দেখো, একবার করি। এখানে এ মাইনাস বি এর মান করতে হবে, তারপর সি মাইনাস এর মান করতে হবে, এক্স মাইনাস এর মান করতে হবে। অর্থাৎ এখানে কি লাগবে? এ মাইনাস বি এই একটা রাশির মান, এই একটা রাশির মান, আর একটা কিসের মান? এক্স মাইনাস এর মান। তাহলে এই একটা রাশির মান। অর্থাৎ এখানে যে এই যে তিনটা টার্ম আছে এই তিনটা টার্ম আমাদের গুণ করে নিতে হবে। এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, আর হলো এই রাশিটা গুণ করতে হবে। তাহলে দেখো এই তিনটা যদি আমি গুণ করি, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তারপর এখানে প্লাস আছে, তার মানে এখানে কি দুইটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আর মাইনাসটা লিখতেছি না। তাহলে এ মাইনাস বি এর মান কত লিখবো? এ মাইনাস মান লিখবো হলো এল মাইনাস এম, তারপর সি মাইনাস এর মান হচ্ছে এন মাইনাস এল। বুঝছো তো? আর হচ্ছে এক্স মাইনাস এর মান হচ্ছে আমাদের কি এল। তাহলে আমি এখানে এল বসালাম। এখানে যে এই মাইনাসটা ছিল আর এই মাইনাসটা ছিল, এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, এর জন্য এই মাইনাসটা লেখে নেই। আর এই সামনের যে মাইনাস আসলো এই সেই জন্য আমি এখানকার মাইনাসটা অবশ্য রেখে দিচ্ছি, এই মাইনাসের কোনো চেঞ্জ করে নেই। শুধুমাত্র ওই মাইনাসে প্লাস হয়ে গেছে, ওই মাইনাসটা আমি আর লিখি নেই। তো এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের বি এর মান কি? বি এর মান আমাদের এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম। আর নিচে আছে কি এখানে যে মাইনাস যেটা আছে সেটা মাইনাস এর জায়গায় মাইনাস রেখে দিলাম। তাহলে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি এর মান কত? এম মাইনাস এন। তারপর আছে এ মাইনাস বি, তারপর এ মাইনাস বি এর মান কি? এল মাইনাস এম। তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখি বি মাইনাস সি এর মান হচ্ছে এম মাইনাস এন, এ মাইনাস বি এর মান হচ্ছে এল মাইনাস এম। তারপর এক্স মাইনাস বি এর মান কত? এক্স মাইনাস বি এর মান হচ্ছে আমাদের এম। তাহলে এখানে আমি এম বসাই দিলাম প্লাস। তারপর সি এর মান কত? সি এর মান হচ্ছে এক্স মাইনাস এন, তাহলে এক্স মাইনাস এন লিখলাম। তারপর কি সি মাইনাস এ বি মাইনাস সি, তার মানে এই যে কোটটা কোটা এইটা আমাদের কি সি মাইনাস এর মান আর হচ্ছে কি বি মাইনাস এর মান। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, তাহলে সেটা আমি লিখতেছি না। আর এই যে এই সূত্রের যে প্রথমের দিকে যেটা মাইনাস ছিল এটা আমি আপাতত ওই অবস্থায় রেখে দিলাম। তাহলে সি মাইনাস এর মান কত? সি মাইনাস এর মান হচ্ছে এন মাইনাস এল। তারপর বি মাইনাস সি এর মান হচ্ছে এম মাইনাস হচ্ছে এন। আর এক্স মাইনাস সি এর মান হচ্ছে আমাদের এন। তাহলে আমি এখানে এন বসাই দিলাম। তাহলে আপাতত আমাদের অর্ধেক, মানে ম্যাথের অর্ধেক কাজ শেষ। এখন আরো অর্ধেক কাজ করতে হবে, বাট এই যে এখান থেকে লাইন গুলো একটু বড় বড় হবে। আমি কি কি করতে পারি? আগের দিন তোমাকে বলছিলাম যে এ মাইনাস বি যদি থাকে ডিভাইডেড বাই, মনে করো যে এ প্লাস বি প্লাস সি থাকে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। তারপর প্লাস দিতে পারি, অথবা এখানে কি মাইনাস দিতে পারি, এখানে কি এ প্লাস Yes. বি প্লাস সি লিখতে পারি। অর্থাৎ আমি এই রাশিটাকে ভেঙে এর সাথে একবার দিতে পারি, অর্থাৎ এই হরটাকে আমি এর সাথে একবার দিতে পারি, তারপর কি বি এর সাথে একবার দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখন আমি সেই কাজটা করবো, একবার দিব এক্স এর সাথে আর একবার দিব হলো এল এর সাথে। তাহলে আমি এগুলো আগে মিশাই দিই। তো আমি কি করলাম, এই যে এক্সটাকে আমি এখন ভাঙাই দেই, তাহলে আমি এক্স ডিভাইডেড বাই লিখতে পারি মাইনাস এলটাকে সামনে নিয়ে আসলাম, আর এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। তারপর এখানে কি করতে পারি? মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দেই, মাইনাস দিলাম এল। এই মাইনাসটা আমি এখানে দিলাম, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল আর কি। তারপর নিচে আছে মাইনাস এল ডিভাইডেড বাই এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। অর্থাৎ এখানকার যে হরটা যেটা আছে আমি সেটাই লিখছি, আর এখানকার এই মাইনাসটা হয়ে গেছে। তাহলে একটা আমাদের ভাঙা হয়ে গেল, একই হিসাবে আমাদেরকে এটা ভাঙাইতে হবে। তাহলে এটা এই যে এখানে হরটা আছে, হরটা একবার এক্স এর সাথে দিব, একবার এম এর সাথে দিব। তাহলে এক্স ডিভাইডেড বাই মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু হচ্ছে এল মাইনাস এম। ঠিক আছে, M. তারপর কি আছে আমাদের? এখন এম এর সাথে দিতে হবে। তাহলে আমি মাইনাস দিলাম, তাহলে এম ডিভাইডেড বাই থাকতে দেখি এখানে প্রথমে মাইনাস এম আছে, তাহলে এম মাইনাস এন এল মাইনাস এম। তারপরে আছে ওই যে শেষেরটা, এখন এটা এটা একবার এক্স এর সাথে দিব, আর একবার কি এন এর সাথে দিব।
তাহলে এক্স ডিভাইডেড বাই প্লাস মাইনাস এন, এন মাইনাস এল। হ্যাঁ, কোনো অসুবিধা? আচ্ছা, প্লাস। হ্যাঁ, তো এটা প্লাস হলো, তারপর এটা কি মাইনাস হবে, তাহলে মাইনাস এন ডিভাইডেড বাই মাইনাস এন ডিভাইডেড বাই এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে। তো এখন একটা কাজ করতে হবে আমাদের। দেখো, এখান থেকে আমাদের কিছু জিনিস কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি গুলো করে দেয়, একটু জিনিস কমে যাক। এখানকার এল আর এখানকার এল কেটে গেল। তারপর এখানকার এম আর এখানকার এম কেটে গেল। এখানকার এন আর এখানকার এন কেটে গেল। আমরা সাইজে সবসময় ম্যাথটা কি ছোট হয়ে আসুক, এর জন্য আমরা কি সবগুলো কেটে দিলাম। আচ্ছা, একটা কাজ করতে পারি, সেটা এক লাইনে করলে বুঝবা কি, এখানে তিনটা এক্স আছে আলাদা আলাদা জায়গায়। আমি তিনটা এক্স থেকে যদি একবারে লসাগু করি, তাহলে বুঝবা নাকি তিনটা এক্স প্রথমে এক জায়গায় নিয়ে আসবো, তারপর লসাগু করবো। প্রথমে এক জায়গায় নিয়ে এসে করলেই হলো, পরে যদি ভুলে যাই কিভাবে আসলো। আচ্ছা, তাহলে তাই করি। তাহলে আমাদের কি, প্রথমে যে এক্স এর যে এখানে তিনটা টার্ম আছে, এই এক্স এর তিনটা টার্ম আমরা সামনে নিয়ে আসি। এক্স ডিভাইডেড বাই মাইনাস এল ইন্টু এল মাইনাস এম এন মাইনাস হচ্ছে এল, তারপর প্লাস এই যে এই এক্স এর মানটা, তাহলে এক্স ডিভাইডেড বাই মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু হচ্ছে এল মাইনাস এম প্লাস এই যে এই এক্স এর যে মানটা আছে সেটা, তাহলে এক্স ডিভাইডেড বাই মাইনাস এন ইন্টু এন মাইনাস এল এম মাইনাস এন। ঠিক আছে। তাহলে আমাদের এক্স এর মানগুলো একদিকে চলে আসলো, তো এখন বাকি যেগুলো আমাদের ছিল সেগুলো নিয়ে আসি। তো এখানে দেখো, এই যে মাইনাস আছে এই মাইনাস আছে সেটা কি প্লাস হয়ে যাবে। তারপর এখানে এই হ্যাঁ, মাইনাস আছে এই মাইনাস আছে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তারপর এখানে এই মাইনাস আর এই মাইনাস কি গুণগুলো আমাদের কি প্লাস হয়ে যাবে, তাহলে আমরা ওগুলাকে প্লাস আকারে লিখি। তাহলে প্রথমটা যদি প্লাস আকারে লিখি, এই যে এটা সেটা, তাহলে উপরে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই একটা এল কেটে গেছে কিন্তু, আর এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো, তাহলে সেটাও লেখার দরকার নেই। তাহলে কি কি থাকতেছে এখানে, আমাদের এটুক বাকি থাকবে, তাই তো? মানে এল মাইনাস এম থাকবে, হ্যাঁ, এল মাইনাস এম থাকবে, আর কি এন মাইনাস এল থাকবে। তাহলে দেখো এটা থাকলো, মানে এই রাশি থেকে আমরা কি এটা পেয়ে গেলাম। এই রাশি থেকে আমাদের কি ওই মানটা পাইলাম। দেখো, তারপর আমরা এই রাশি থেকে কি পাবো, এই রাশি থেকে পাবো প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন ইন্টু কি এল মাইনাস এম। ঠিক আছে। তারপর এই যে লাস্ট যে আমাদের কি পদটা আছে সেই পদ থেকে, তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস এল এম মাইনাস এম। ঠিক আছে। বুঝছো তো, এই ম্যাথটা একটু বড়, ওই যে একটা করে লাইন দুইটা করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট কোনো অসুবিধা নেই, সহজ তো আছে। তাহলে এখন আমি কি করতে পারি, এখন দেখো এই যে প্রথম যে তিনটা টার্ম আছে, তাহলে আমি আলাদা কালি একটা নেই। এই যে প্রথম যে তিনটা টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম। ঠিক আছে। এই তিনটা টার্ম কি এক্স আছে যেহেতু, তাহলে এখান থেকে আমি এক্স কমন নিতে পারি। এক্সটা আমি কমন নিলাম। আচ্ছা, মেইনলি আমি করবো হলো লসাগু। লসাগু করি, তাহলে লসাগু যদি করি তাহলে কি আসবে দেখো, এখানে এল আছে, এখানে এম আছে, এখানে এন আছে, তাহলে অবশ্যই তিনটাই নিতে হবে। তাহলে মাইনাস, তাহলে এল নিলাম, এম নিলাম, এন নিলাম। ঠিক আছে। আর আমি এই তিনটা রাশি থেকে প্রথমেই এক্সটা কমন নিয়ে নিলাম, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। মানে এই এক্স এক্স আমি সবগুলা কি কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এরপর কি আছে, এখান থেকে এল মাইনাস ওয়ান, এল মাইনাস এম আসবে, এল মাইনাস এম আসবে, তারপর কি এন মাইনাস এল আসবে, এন মাইনাস এল। আর এখানে কি এম মাইনাস এন আছে, তাহলে সেটাও নিতে হবে, এম মাইনাস এন। তাহলে আমাদের কি এই কয়েকটা লসাগু আসতেছে। তো এই মনে করো আমি এক্স যেহেতু নিয়ে নিছি, তাহলে মনে করো এক্স গুলো বাদ, এক্স গুলো একদম কি সামনে চলে গেছে, এটা আমাদের আর এখন করতে হবে না। তাহলে যদি এখন আমি কি করব, এখানে যেটা লসাগু নিলাম, ওই লসাগুকে এই তিনটা টার্ম দ্বারা ভাগ দিতে হবে। তাই এই তিনটা টার্ম দ্বারা ভাগ দিই, তাহলে এল বাদ যাবে, তারপর কি যাবে, এল মাইনাস এম বাদ যাবে, আর হচ্ছে এল মাইনাস এম বাদ যাবে, এল এন মাইনাস এল। আর বাকি কি থাকতেছে, এম এম এন থাকতেছে, আর কি এম মাইনাস এন থাকতেছে। তাহলে এখন আমি তাই লিখবো যে এম এন ইন্টু এম মাইনাস এন। বুঝছো? হুম, অর্থাৎ এই যে আমাদের যে যেটা লসাগু করছি, ওই লসাগুকে যদি আমি এই রাশির দ্বারা ভাগ দেই, তাহলে এখানে যেগুলো আছে সেগুলো সেগুলো বাদ যাবে। তার মানে এল আছে তাহলে এল বাদ যাবে, এল মাইনাস এম আছে তাহলে এল মাইনাস এম বাদ যাবে, এন মাইনাস এল আছে তাহলে এন মাইনাস এল বাদ যাবে। তাহলে এগুলো বাদ গেলে থাকে শুধু এম, এম এন আর হচ্ছে এম মাইনাস এল। তো এই পয়ের যেটা আছে, এখান থেকে যদি যায় তাহলে এখান থেকে কি কি বাদ যাবে, এম বাদ যাবে, এম মাইনাস এন বাদ যাবে, এল মাইনাস এম বাদ যাবে। তাহলে কি থাকবে এখান থেকে, বা এবার বাদ যাবে হলো এম, তাহলে এখানে এল এন। থাকবে হলো প্লাস এল এন থাকতেছে, তাই না? তারপর এখান থেকে কি থাকবে, এটা শুধুমাত্র এই রাশি থাকবে, অর্থাৎ এন মাইনাস এল থাকবে।
তারপর পরবর্তী যে রাশিটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি এম এন ইন্টু এম মাইনাস এন, এল এন ইন্টু কি এন মাইনাস এল, আরেকটা আমাদের কি থাকতে পারে হ্যাঁ। এম এন এল এন, আরেকটা কি, তাহলে এখান থেকে যদি এন বাদ যায় এন গেলে হলো এল আর এম থাকবে, এল আর হচ্ছে এম, এল আর এম বাদ হ্যাঁ। গেল তাহলে আমাদের কি থাকবে এল মাইনাস এম। ঠিক আছে, তাহলে এটার সাথে হ্যাঁ। লসগুলো আমরা এটা পাবো। আচ্ছা আমি বললাম যে দেখো এখানে আমাদের যে রাশিটা আছে আমরা এম এন আসছে, এম মাইনাস এন আসছে, এখানে এল এন আসছে, এল মাইনাস এম আসছে, তাহলে সেই হিসেবে আমাদের কোনো ম্যাথ না করে আমরা এখানে লিখতে পারি এল এম ইন্টু ও। এল মাইনাস এম। এটা হ্যাঁ। করার দরকার নেই, তুমি এখান থেকেই তো দেখেই বুঝতে পারবা। এখানে যদি এন আছে, এন মাইনাস এল আছে, এন মাইনাস ওয়ান আছে, এখান থেকে আমি কি কেটে দিব, এন কেটে দিব, তারপর কি এল মাইনাস এল মাইনাস এন এটা বাদ দিব, তারপর কি এম মাইনাস এন বাদ দিব, তাহলে কি থাকতেছে আমাদের থাকতেছিল প্রথম দিকে থাকতেছে এল এম আর মাঝখানে থাকতেছে কি এল মাইনাস এম। জাস্ট ওটাই লিখছি, এখানে নতুন কোনো কিছু নাই। তাহলে আমাদের প্রথম যে তিনটা রাশি ছিল সেই তিনটা রাশির আমাদের কাজ শেষ। এখন এই যে নিচের যে তিনটা রাশি আছে সেই তিনটারও তো কাজ করতে হবে তাই না? হ্যাঁ। তাহলে আমরা সেই তিনটারও কাজ একটু করে নেই। তাহলে সেই তিনটার কাজ আমরা নিচে লিখি, নিচে লিখি তাহলে প্লাস কি আমাদের কি কি থাকবে এখানে এল মাইনাস এম আসবে লসাগু, অর্থাৎ এখানে এল মাইনাস এম আসবে, এন মাইনাস এল আসবে, এন মাইনাস এল আসবে, আর একটা কি আসবে এম মাইনাস এন আসবে, এম মাইনাস এন, অর্থাৎ আমি লসাগু করলাম। মানে প্রথমের এই তিনটা রাশির কাজ শেষ, এখন কি আমি এই তিনটা রাশির কাজ করব, এই তিনটা হুম। রাশি কাজ করব। যদি এই তিনটা রাশির কাজ করি তাহলে কি এই যে এই তিনটা থেকে আমাদের কি তিনটা জিনিস কমন চলে আসলো। তাহলে এখন এই হরকে যদি আমি এটা দ্বারা ভাগ দেই তাহলে কি এখান থেকে এল মাইনাস এম বাদ যাবে আর হলো এন মাইনাস এল বাদ যাবে, তাহলে থাকবে কি এম মাইনাস এন। ঠিক আছে, তবে এখান থেকে এটার জন্য কি বাদ যাবে এন, এম মাইনাস এন বাদ যাবে, এল মাইনাস এন বাদ যাবে, তাহলে কি থাকবে এন মাইনাস এল থাকবে, তাহলে প্লাস এন মাইনাস এল। এটার জন্য কি বাদ যাবে এন মাইনাস এল বাদ যাবে, এন মাইনাস এল বাদ, এম মাইনাস এন না বাদ, এম মাইনাস এন বাদ, তাহলে থাকতেছে কি এল মাইনাস এম। তাহলে এখানে আমি দিলাম প্লাস এম মাইনাস প্লাস এল মাইনাস এম। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের সবকটা রাশি মানে কেটে যাবে। এখানে প্লাস এর এম মাইনাস এর এম কাটা, মাইনাস এর এন প্লাস এর এন কাটা, মাইনাস এর এল প্লাস এর এল কাটা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি থাকতেছে রাশির যে রাশিটা সেটা থাকতেছে জিরো ডিভাইডেড বাই সামথিং। মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, উপরে থাকতেছে জিরো আর আমাদের নিচে যাই থাক, মনে করো যে কি শূন্যের সাথে কোনো কিছু আমরা ভাগ করি আর গুণ করি সেই রাশির মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এই যে রাশিটা পেলাম এই রাশিটার মানটা পুরোটা জিরো, এই যে এটা রাশি কি এই রাশির মানটা হয়ে গেল জিরো। আর উপরের যে রাশিটা আছে, উপরের রাশিটা একবার খেয়াল করো, এই রাশিটা কিন্তু আমরা একটা করছিলাম ওই আগের দিন যেটা আমরা ম্যাথ দেখাইছিলাম, হ্যাঁ, ওই যে উদাহরণ যেটা দেখো এম এন ইন্টু এম মাইনাস এন, এল এন ইন্টু এন মাইনাস এন, এল এম ইন্টু এম এল মাইনাস এম। অর্থাৎ এটা আমাদের চক্রকর্মিক যে জিনিসটা শিখছিলাম সেই জিনিসটা একদম ডিরেক্টলি চলে আসছে। তাহলে চক্রকর্মিক যেহেতু এখানে দেখতে পাচ্ছি এম এর পর এন, এন এর পর এল, এল এর পর এম, তাহলে আমরা লিখতে পারবো কি মাইনাস 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 লিখতে পারবো যে এম এল মাইনাস এম, এম এন। মাইনাস এন, আরেকটা হ্যাঁ, ইন্টু এন মাইনাস এল। এন মাইনাস এন। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে আমাদের এই এম আর এই এম কেটে দিতে পারি, এই এন আর এই এন আমাদের কি কেটে দিতে পারি। তাহলে এখন আমি কি করতে পারি, আচ্ছা এই প্রথম দিকে তো আমাদের এক্স একটা ছিল তাই না, এই যে এক্সটা ছিল এই এক্সটা আমি আপাতত এখানে লিখে দিলাম, এক্সটা লিখে দিলাম। আর এখানে নিচে যেটা আছে, নিচে যা আছে আমি তাই লিখি, তাহলে মাইনাস আচ্ছা এটা এই মাইনাস দেওয়ার দরকার নেই। এটা তো উঠে যাবে। হ্যাঁ আমরা এক্সট্রা মাইনাসটা উপর উঠা দিতে পারতাম, বাট যেহেতু অমনি আছে অমনি থাকলো। তাহলে আমাদের আহ, নি- আমাদের নিচে যে রাশিটা আছে আপাতত আমরা ওই রাশি রাখি, এল এম এন, এল মাইনাস এম, এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, তাহলে এই রাশির মান কিন্তু আমাদের জিরো হয়ে গেছে কারণ উপরে আমাদের কোনো কিছু নাই, জিরো ডিভাইডেড বাই সামথিং সেটা জিরো। তাহলে এখন দেখো আমাদের সবকিছু কেটে যাচ্ছে এখান থেকে, কি কি কেটে যাচ্ছে এল মাইনাস এল মাইনাস এম, এল মাইনাস এম, এন মাইনাস এম মাইনাস এন, এম মাইনাস এন, এন মাইনাস এল, এন মাইনাস এল কেটে যাচ্ছে। তাহলে উপরে কি কি থাকতেছে আমাদের, উপরে থাকতেছিল এক্স ডিভাইডেড বাই মাইনাস এল এম এন। একটু ভুল হয়ে গেছে তো, সেটা হলো যে আমরা যখন চক্রকর্মিক রাশি পড়ছিলাম, হ্যাঁ, যে হ্যাঁ। এম মাইনাস এল, এন মাইনাস এল, এল মাইনাস এম, এখানে কিন্তু এমনিতেই একটা মাইনাস প্রথম দিকে চলে আসছিল। তাহলে এই মাইনাস আর এই মাইনাস আমাদের কি কেটে যাচ্ছে মানে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এই যে শেষের যে মাইনাসটা দিলাম সেই মাইনাসটা আমাদের কি থাকবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আপাতত এটাই অ্যান্সার। কিন্তু আমাদের তো ওই যে
এল এম এল। তারপর এন এগুলো আমরা জাস্ট ধরে নিছিলাম। তো আমরা যেটা ধরে নিব সেটা তো আর অ্যান্সারে লিখতে পারবো না, তাহলে আমরা যেগুলো ধরে নিছি সেই মানগুলো এখন আমাদের কি বসাইতে হবে। তাহলে হ্যাঁ। এল এর মান কি? এল এর মান হচ্ছে আমাদের এ মাইনাস বি, এম এর মান হচ্ছে এক্স মাইনাস বি, আর এন এর মান হচ্ছে এক্স মাইনাস সি। এখন এই এল এম এন এর মানগুলো আমাদের বসালে অ্যান্সার চলে আসবে। তাহলে এখন আমি কি করব, জাস্ট মানগুলো বসাই দেবো। এক্স ডিভাইডেড বাই এল এর মান কি ধরছিলাম আমরা, এক্স মাইনাস এ কে আমরা এল ধরছিলাম, তারপর হ্যাঁ। এম কে ধরছিলাম হলো এক্স মাইনাস বি কে এম ধরছিলাম, আর হলো এক্স মাইনাস সি কে আমরা এন ধরছিলাম। তাহলে এই মানগুলো আমরা বসাই দিলাম। তাহলে এখন যেটা আসলো সেটাই অ্যান্সার। তো চলো আমরা জাস্ট একবার ম্যাথটা রিভিউ করি, হ্যাঁ? মানে অনেক বড় ম্যাথ তো, এটা একটু রিভিউ করলে আর কি বেটার হয়। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো, প্রথমে করব যে আমরা এই রাশিটাকে চক্রক্রমিক করে নিতে পারি। তাহলে প্রথমে তুমি রাশিটাকে চক্রক্রমিক করে নিলা। তো চক্রক্রমিক করে নেওয়ার পর এই এক্স মাইনাস এ কে ধরবো হলো এল, তারপর এক্স মাইনাস বি কে ধরবো হলো এম, তারপর এক্স মাইনাস সি কে ধরবো হলো এন। ঠিক আছে? এরপর দেখো আমাদের যে রাশিগুলোর মান লাগবে সেই রাশিগুলোর মান আমরা বের করবো। তো এখান থেকে এর মান লাগতেছে, এর জন্য এর মানটা বের করে নিলাম। তারপর বি এর মান লাগতেছে, বি এর মান বের করলাম, সি এর মান বের করলাম, সবগুলোর মান বের করলাম। এরপর দেখো এখানে আমাদের কিসের মান লাগতেছে, এ মাইনাস বি এর মান লাগতেছে, তাহলে আমি এখান থেকে এ মাইনাস বি এর মান বের করলাম। তারপর এখানে সি মাইনাস এর মান লাগতেছে, তাহলে সি মাইনাস এর মান বের করে নিলাম। এখানে কি বি মাইনাস সি এর মান লাগতেছে, বি মাইনাস সি এর মান বের করে নিলাম। আর এখানে আমাদের এই যে চক্রক্রমিক করার জন্য আমি প্রথমে কি এল রাখছি, এল রাখছি, এরপর এম, তারপর এটার মধ্যে কি এম, তারপর এম, এন, তারপর এল। কারণ কি? কারণ হলো প্রথমে আসে এন, এরপর আসবে আমাদের হলো এম, এরপর আসে হলো এন, এন এর পর আসবে এল। চক্রক্রমিক রাখার জন্য আমি এই মাইনাসটা কমন নিয়ে চক্রক্রমিক করে নিছি। তো এরপর যে মানগুলো আমরা পাইলাম সেই মানগুলো আমরা যদি এখানে বসাই, যেগুলো যেগুলো মান পাইছি আমরা সেগুলো সেগুলো এখানে বসালাম। বসার পর একটা কাজ করতে পারি, এই যে হরটা আছে এই হরটাকে একবার এক্স এর সাথে দিয়ে দেবো, একবার এল এর সাথে দিয়ে দেবো। তো এরকম করে প্রতিটাতে একবার এক্স এর সাথে আর একটা এম এর সাথে, এরকম করে দেওয়ার পর আমরা কি করব, যে এক্স জাতীয় যে টার্ম গুলো আছে এক্স জাতীয় টার্ম গুলো আমরা একদিকে নেব। তো প্রথম দিকে আমি এক্স এর এক্স যুক্ত যে টার্ম গুলো আছে সেগুলো লিখলাম, তারপর অন্য যে টার্ম গুলো আছে সেগুলোকে আলাদা লিখলাম। তো লেখার পর তাহলে দেখো এক্স জাতীয় যে টার্ম গুলো আছে সেখান থেকে যদি লসাগু করি তাহলে আমাদের কি এই রাশিটা পাইতেছি। এরপর আমাদের এদিকের যে রাশিটা আছে নিচের রাশির তিনটা, এখান থেকে যদি লসাগু করি তাহলে এরকম টার্ম পাইতেছি। তাহলে উপরে এটা সবগুলো কেটে যাচ্ছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি এটা সবগুলা জিরো। আর এখান থেকে আমাদের কি, এটা তো চক্রক্রমিক রাশি হলো, তাহলে চক্রক্রমিক যদি রাশিটা আসে তাহলে চক্রক্রমিক রাশিটার মান বসাই দিলাম। এখান থেকে সব কেটে গিয়ে থাকতেছে এল এক্স ডিভাইডেড বাই এল এম এন। এখান থেকে আমাদের এল এম এর মানগুলো বসালে অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো।